আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে বনগাঁও চৌধুরী বাড়ির উদ্যোগে এলাকার সকল মর্দেগানের ইসালের সওয়াব উপলক্ষে মাশাআল্লাহ প্রথম বার্ষিক না মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী এম ইউসুফ আহমেদ চৌধুরী বনগাঁও চৌধুরী বাড়ি, সহ সভাপতি জনাব মোহাম্মদ সুন্দর আলী বনগাঁও, প্রধান মেহমান জনাব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ সাহেব, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল। আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীরজাদা হযরত মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব। আরও আছেন বিশেষ অতিথি হযরত মাওলানা গাজী রিয়াজুল হাসান আল কাদেরী সাহেব গাজীপুর ঢাকা। আরও আছেন বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি আল আমিন যুক্তিবাদী সাহেব হবিগঞ্জ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অনেকের নাম আছে, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের আদরের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ এই বনগাঁও চৌধুরী বাড়ির ইমানদার ভাই বাবাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিলেন। আমি কোনো বেঈমানের দোয়া চাইতে আসি নাই। বেঈমানের দোয়া আল্লাহর দরবারে শুধু দোয়া নয়, বেঈমানের কোনো ইবাদত বন্দেগীও আল্লাহর দরবারে কবুল হবে না। ইমানদার ভাই বাবা মাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। যে আল্লাহ আমাকে প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে চৌধুরী বাড়ির মাহফিলে কিছুক্ষণ দোয়া নেওয়ার জন্য আল্লাহ আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আজকের মাহফিলটা দেখলাম কবরবাসী যারা সকল এলাকার মর্দেগানের ইসালে সোয়াবের জন্য আজকে এই মাহফিল। সবাই মানুষকে খবর রাখে, একজন আর একজনের স্মরণ করে, কিন্তু আজকে যে মর্দেগানের ইসালে সোয়াবের মাহফিলের কথা এখানে লেখা, এই মানুষগুলাকে স্মরণ করার মানুষ খুবই কম। ঠিক কি না বাবা? খুব কম, খুবই কম। এদেরকে স্মরণ করার মতো মানুষ নাই। মানুষ একদিন যেদিন মারা গেল মানুষটা, এই দিনও তো পুরাপুরি দিন তো কেউ কাঁদে না, হয়তো 10-15-20 মিনিট কাঁদে, এরপরে কিন্তু আর ওই মৃত ব্যক্তিটার জন্য মানুষ আর কাঁদে না। ঠিক কিনা? এটা আমাদের ঢাকার খবর বলছে। আপনাদের সিলেটের কি অবস্থা? একই অবস্থা। আব্বাজান বাবাজান, মানুষকে মনে রাখে না, মনে রাখবে না, সেইটা আল্লাহর কোরআনও আমরা পেয়েছি। সবাই সবাইকে ভুলে যাবে। কোন জায়গায় বললেন আল্লাহ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কোন জায়গায় বললেন আল্লাহ,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোন জায়গায় আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আবার কোন জায়গায় বললেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। বাজান, কেউ আমার আপন হবে না। আজকে চৌধুরী বাড়ির যুবকগুলারে মুরব্বীগুলারে ধন্যবাদ জানাই যে যাদেরকে কেউ মনে করে না তাদেরকে তারা মনে করার জন্য একটা মাহফিল দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে চমৎকার করে আমার আল্লাহ বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের দিন, মুসিবতের দিন, কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কোনো নফসের উপকার করতে পারবে না। কোনো নফসের পক্ষে, কোনো মানুষের পক্ষে কোনো মানুষের কথা গ্রহণ করা হবে না। আবার 30 পারায় সূরা নাবায় আবার আল্লাহ বলে দিলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। মারহাবা, জোরে বলুন। আমার আল্লাহ বললেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বললেন কোন নফসকে মানে কোন মানুষকে হাসরের মাঠে উপকার করতে পারবে না। আবার আর এক জায়গায় বললেন আল্লাহর অনুমতি ছাড়া লা ইয়াতাকাল্লামুন, কেউ কালাম করতে পারবে না। এইটার মানে কি আল্লাহ বুঝিয়ে দিলেন। আল্লাহর অনুমতি পায়া অনেকেই আল্লাহর কাছে একজনের জন্য আর একজন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ বললেন কোন মানুষের উপকার করতে পারবে না। আবার সূরা নাবায় বলতেছেন আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কালাম করতে পারবে না, মানে আল্লাহ তাইলে অনুমতি দিবেন। মারহাবা বলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ আর একটা জায়গায় বললেন ইয়াউমা, হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমাদের আপন ভাই ব্রাদার যারা আছে আল্লাহ, ওই আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এ পাগলারা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম হাসরের ময়দানে তোমার আপন ভাই, যেই ভাই আর তুমি একই মায়ের পেটে হয়েছ, আমি আল্লাহ তোমার আপন ভাইয়ের ব্যাপারে বলে দিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমাকে রেখে কিয়ামতের ময়দানে পালাবে। সর্বনাশ। আমার ভাই, আমার আপন ভাই হাসরের মাঠে আমার পাশে থাকবে না। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন
ওই আল্লাহ পরের আয়াতে বললেন শুধু তোমার ভাই না, ওয়া উম্মিহি ওয়া আবি, শুধু তোমার ভাই নয়, তোমার জন্মদাতা মা, যেই মা তোমাকে পেট মোবারকে রেখেছে, যেই মা তোমাকে জন্ম দিয়েছে, আমি আল্লাহ তোমার মায়ের ব্যাপারে বলে দিলাম ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবা, যেই বাবা তোমাকে চৈত্র মাসের মধ্যে কাজকর্ম করে কলেজ ভার্সিটির খরচ দিত, আমি তোমার ওই বাবার ব্যাপারে বলছি। তোমার যেই বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে কামাই রোজগার করে তোমার মাদ্রাসার খরচ দিত, আমি আল্লাহ তোমার ওই বাবার ব্যাপারও বলে দিলাম ও আবিহি, তোমার জন্মদাতা বাবাও কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে। শুধু তোমার বাবা নয়, মা নয়, ও সহিবাতিহি, যেই স্ত্রীটা তুমি কোনো জায়গায় গেলে, কোনো দূরদেশে গেলে, কোনো দূরের রাস্তায় গেলে বারবার তোমাকে ফোন করে, বাচ্চার বাবা কোথায় আছো, বাচ্চার বাবা কোথায়, কি করছো, তুমি আসো না, আমি খাই না, তুমি আসতে নাস্তা করব, তুমি আসতে খানি খাবো। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীর ব্যাপারে বলে দিলেন ওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার স্ত্রী নয়, ওয়াবানিহি, তোমার যে ছোট্ট ছোট্ট বাবুরা, যাদের কথা চিন্তা করে তুমি খালি পকেটে বাড়ি যাও না, 1 টাকার একটা চকলেট নিয়ে গেলেও যাও, 5 টাকার বাদাম নিয়ে গেলেও যাও, 10 টাকার কটকটি নিয়ে গেলেও যাও, খালি যাও না যে বাচ্চারা আশায় থাকবে আমি বাবা কি নিয়ে যাই। আমি আল্লাহ বলে দিলাম ওয়াবানিহি ইয়াউমা ইয়াফিরু, শুধু তোমার ভাই নয়, শুধু তোমার মা নয়, বাবা নয়, শুধু তোমার স্ত্রী নয়, যেই ছেলে মেয়ের জন্য তোমার এত আদর, আমি আল্লাহ বলে দিলাম ওই ছেলে মেয়েগুলাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। বলতেছেন কে? কে বলতেছেন? আল্লাহ। বাজান, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে 20 পারায় 20 পারা 13 পৃষ্ঠায়, হাফেজি মাদ্রাসা আছে এখানে, এরা বুঝবো। 20 পারা 13 পৃষ্ঠায় আমার আল্লাহ বলে দিলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ বললেন পাগলারা, হে বনগাঁয়ের পাগলারা, এটা কি নবীগঞ্জ? নবীগঞ্জ না? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো শেরপুর কি নবীগঞ্জের মধ্যে পড়ছে? কিছুটা মৌলভীবাজার, কিছুটা নবীগঞ্জ আংশিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এটা নবীগঞ্জ। আচ্ছা আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে দিলেন বাবা পোস্টার অনুযায়ী চৌধুরী বাড়ির মানুষগুলি পোস্টার হিসাবে আমাকে মুরব্বী বানাইছে, ঠিক আছে না? বক্তাদের মধ্যে আমার নামটা উপরে না, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, কথা কয় না, ঠিক আছে নি বাবা? আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, যেহেতু নামটা মুরব্বীর কাতারে পড়ে গেছে। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য একটু কষ্ট হলেও এই অভ্যাসটা করতে হবে, কিছু কোরআন হাদিস শোনার অভ্যাস করতে হবে, ঠিক কি না বাবা? আমরা কিন্তু একটু কেমন কেমন জানি হয়ে গেছি না। যদি সুন্নি সম্মেলনে নাম দেন, তাইলে যেই বক্তারা কিছু, আমি তো কোরআন হাদিস জানি না, কিন্তু যেই বক্তারা কিছু কোরআন হাদিস জানে তাদেরকে দাওয়াত দিয়েন, নাইলে আমার সুন্নি জামাতের বদনাম হবে। ঠিক বলছি না বাবা? নইলে আমার সুন্নি জামাতের, কিন্তু আমরা অনেক সময় আবেগে কাজ করতেছি না। এখন প্রত্যেক দিনের ওয়াজ, এই যে দেখেন ভিডিওগুলি দাঁড়ায় রয়েছে, প্রত্যেক দিনের ওয়াজ ইউটিউব, ফেসবুক, গুগলের মধ্যে ঢুকে যায়। যদি আমাদের ওয়াজে 2-4টা কোরআন হাদিস না থাকে,
তাইলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে? এগুলো একটু বুঝা বক্তা দাওয়াত দিতে হবে, নাইলে কিন্তু আমরা একবারে লজ্জায় শেষ হয়ে যাব। আব্বা যান, বাবা যান, আমার আল্লাহ বলে দিলেন বাবাকে পাবা না হাসরে, মাকে পাবা না, তোমার আপন ভাইকে পাবা না, তোমার স্ত্রীকে পাবা না, তোমার ছেলে মেয়েকে পাবা না। আবার সূরা ইনফিতরে বললেন কোনো নফসকে উপকার করতে পারবে না। তাইলে আমাদের উপায় হবে কি? এখন আমার আল্লাহ যিনি আমাদের উপকার করবেন, যেই আল্লাহ এবং রসুল আমাদেরকে উপকার করবেন, তাদের কথাই কিন্তু আমাদের মনে নাই, ঠিক কি না? একদিন ঠিকই আমরা আফসোস করব, আফসোস করে বলবো এত দিনে বুঝিতে পারলাম আমার জন্য বুঝি কারণ আদর। তখন বুঝলে কিন্তু আর কোনো কাজ। হাসরের মাঠে আপনি তখন আমার এই গজলটার কথা মনে হবে, এত দিনে বুঝিতে পারলাম আমার জন্য বুঝি কারণ আদর। তখন আফসোস করে কানলেও কোনো কাজ। আজকে কানতে কানতে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। কবরে যাওয়ার জন্য প্রস্তুত আমরা একজন, আমি সহ একজনও মনে হয় কবরে যাওয়ার প্রস্তুত নই, কিন্তু কবর কিন্তু আমাদের জন্য অপেক্ষায় আছে। একদিন কিন্তু কবরের পেটে, মাটির পেটে যেতে হবে। এটা আমার যাওয়া লাগবো আর কি, আপনাকেও যাওয়া লাগবো নি? হ্যাঁ লাগবো? যদি লাগে তাইলে নামাজ কাজা কইরেন না, ঠিক না বাবা? যদি কবরে যাওয়া লাগে নামাজ কাজা করবেন না, যদি কবরে যাওয়া লাগে রোজা কাজা করবেন না, যদি কবরে যাওয়া লাগে হজের তৌফিক হলে হজ তাড়াতাড়ি করবেন, যদি কবরে যাওয়া লাগে জাকাতের মালিকের নেশাবের অধিকারী হলে, জাকাত দেওয়ার উপযুক্ত হলে জাকাতরা দিবেন। যদি কবরে যাওয়া লাগে বাবা আব্বা আম্মা সুদ ঘুষটা খাবেন না, পরের হক নষ্ট করবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। প্রতিদিন যদি নাও পারেন মাঝে 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 তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আব্বা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন, মাঝে মাঝে সালাতুত তাসবিহ পড়বেন, মাগরিবের নামাজের সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। এ বাবা এরপরে ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে থাকবেন। এশরাকের ওয়াক্ত হলে বেলা উঠলে ওঠার 23 মিনিট পরে এশরাকের 4 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হয়ে যাবেন। যেই আল্লাহ আপনার আমারে দয়া করবে, যেই নবী আপনাকে আমাকে মায়া করবে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 20 পারায় 13 পৃষ্ঠায় সূরাতুল কাসাসে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, ও আমার বনগাঁয়ের বান্দা বান্দিরা, আমার নবীগঞ্জের বান্দা বান্দিরা, হবিগঞ্জের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, যে রাত্রে তোমরা ওয়াজ শোনার জন্য আসছো, যে রাত্রে আশিকি ওয়াজ করার জন্য আসছে, আমি আল্লাহ এই রাত্রের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেই, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আল্লাহ তোমাদেরকে কত দয়া করেছি, কত মায়া করেছি। এই রাত্রটায়, যেই রাত্রটায় তোমরা ওয়াজ শোনার জন্য আসছো, এই ওয়াজ শোনার রাত্রটাকে যদি আমি আল্লাহ লম্বা করতে করতে, বড় করতে করতে আমি যদি রাত্র আর না পোহাইতাম, রাত্রটাতে বড় করতে করতে যদি আমি আল্লাহ
কিয়ামত পর্যন্ত লম্বা করতাম এই রাত্রটা, আর সূর্য উঠাইতাম না, আর সূর্য উঠাবো না। এই সিদ্ধান্ত যদি আমি আল্লাহ নিতাম যে রাত্রটারে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাত্রটারে লম্বা করব। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদের এমন কোনো প্রভু ছিল না, এমন কোনো আল্লাহ তোমাদের ছিল না, নাই যেই আল্লাহ তোমাদেরকে বিদিয়া এনে দিতে পারে, তোমাদেরকে আলো এনে দিতে পারে, তোমাদেরকে ফর্সা এনে দিতে পারে। যদি আমি রাত্রটাকে একবারে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম আর সূর্য উদয় করি না, করব না, এমন কোনো প্রভু তোমাদের নাই যেই প্রভু তোমাদেরকে আলো এনে দিতে পারে। এরপরে বললেন আফালা তাসমাউল, এরপরও কি তোমরা কর্ণপাত করবে না? এই যে রাত্র, আমাদের সংসদ সদস্য কি রাত্রটারে বড় করার সম্ভাবনা আছে? আসে কি হুজুর পারবো? সম্ভব না। তাহলে রাত্রটাকে আল্লাহ বলতেছেন আমি যদি কিয়ামত পর্যন্ত সূর্য আর উদয় না করতাম, সূর্য না উঠাইতাম, শুধু কিয়ামত পর্যন্ত রাত আর রাত, তোমরা কয়দিন কয় রাত্র আর ঘুমাসতে, আমি আল্লাহ সেটা করি নাই। তোমাদের জন্য রাত্রটা আর দিনটা মিলে 24 ঘন্টা করেছি। কেন? তোমাদের যেন শান্তি লাগে, বিশ্রাম করতে পারো, আবার দিনের বেলা যেন কাজও করতে পারো। যেই আল্লাহ এত দয়া করলেন যে না আমি রাত্র বড় করতে পারতাম কিন্তু করি নাই, সেই আল্লাহকেই মানুষ ভুলে গেল। কথা কন? সেই আল্লাহকে মানুষ ভুলে গেল, সেই রসুলকেই মানুষ ভুলে গেল। মনে রাখতেছে কাদেরকে? বন্ধুকে মনে রাখে। আমেরিকায় মাঝে মাঝেই ফোন দেয়, লন্ডনে ফোন দেয়, বন্ধু কেমন আছো? কথা বলেন না কেন? ওই আল্লাহ পরের আয়াতে বললেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা, পরের আয়াতে বললেন আমার আল্লাহ, ও আমার বনগাঁয়ের বান্দা বান্দিরা, আমার নবীগঞ্জের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে কত দয়া করেছি। দয়া করছেন আল্লাহ? কথা বলেন, দয়া করছেন আল্লাহ? কেমন দয়া করছে? কতটুকু দয়া করছে? খানা খাইতে যাবেন, এই যে আমাকে চা দিল, খাবো না আমি। প্রথমে চাটা দেওয়ার পরে আমি চোখ দিয়া দেখি, কথা কয় না, চোখে বলে দেয়, যেমন আমার এই চাটা মোটামুটি কালারটা একটু কালো হয়েছে, চোখে বলতেছে, চোখে কিন্তু স্বাদ বলতে পারে না, চোখে বলতেছে চাটা কালা কালা লাগে, একটু তিতা তিতা লাগে কিনা এটা চোখে সন্দেহ করতেছে, কথা কয় না। এরপরে কালা ধলা যাই আছে, নাকে বলে দেয় খানাটা কি পচা, নাকি খানাটা সুন্দর, নাকি খানাটা চমৎকার ভালো। জিব্বা লাগানোর আগেই নাকে একটা মোটামুটি মেসেজ দেয়, কয় আমি নাক বলে দিচ্ছি খানাটা তরকারিটা মনে হয় গান্ডা। গান্ডা বোঝেননি? গান্ডা ভাষাটা বোঝেন? মানে পচা আর কি, বুঝছেন না? এখনো আপনি জিব্বায় দেন নাই, কিন্তু নাকে বলে দিচ্ছে খানাটা ফ্রেশ ফ্রেশ লাগে, কথা কয় না। এই নাকটা দিল কে? আমার আল্লাহ দিল নাক। কত দয়া আল্লাহ। প্রথম দিল চোখ, চোখে বলতেছে কোনো খানাটা যদি দেখতে ভালো লাগে, চোখে কয় মজা হইতে পারে, ঠিক কিনা? দিল কইরা চক্ষু আল্লাহ। এরপরে নাকে কয় গ্যারান তো খারাপ না, কিন্তু একটু জিব্বা লাগাই দেহ, ঠিক কিনা বলুন? এই নাকটা দিল কে? আল্লাহ। এরপরে নাকে আর চোখে পুরাপুরি মেসেজ দিতে পারে নাই, জিব্বায় কয় চোখ না, তোমরা যতটুকু মেসেজ দিছো, আমি ফাইনাল মেসেজ দিচ্ছি আমি জিব্বায়, কথা কয় না। জিব্বার মধ্যে কয় একটু লাগাও তো, জিব্বার মধ্যে লাগানোর পরে জিব্বায় কয় হ্যাঁ এখন ফাইনাল মেসেজ, অ্যাকুরেট মেসেজ, খানাটা খেতে পারো। কথা বলেন না কেন? কে দিল? আমার আল্লাহ।
এখন আল্লাহ কুদরতি সংসদে চিন্তা করলেন, আমার পাগলা বান্দা বান্দিরা এক চোখ দিয়া দেখলো, নাক দিয়া শুনলো, জিহ্বা দিয়া স্বাদ নিল, তিনটাই দিলাম আমি আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কুদরতি সংসদে আর একটা সিদ্ধান্ত নিলেন, আমার বান্দা বান্দিরা খাবে, খাওয়ার জন্য হাত লাগবে। এখন হাতের মধ্যে আমি কেমনে কি করব? প্রথমে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, কাদের এখানে আমি একটা ভাঙ্গা দেব, কারণ যদি শরীরে সাবান লাগাইতে হয়, এখানে ভাঙ্গা যদি না থাকতো তাইলে সাবান কেমনে লাগাইতেন? লাগানো সম্ভব হতো না। আমার আল্লাহ কাদের এখানে একটা জোড়া লাগাইয়া দিলেন। এরপরে এই জোড়া লাগানোর পরে কোনুর মধ্যে একটা জোড়া লাগাইলেন। কোনুর মধ্যে যদি জোড়া না থাকতো তাইলে বাবা আপনি আমি এই মুখ দিয়া প্লেটের মধ্যে মুখ লাগায়া এইভাবে খাওয়া লাগতো, কারণ এখানে জোড়া নাই। আমার আল্লাহ জোড়া দিলেন, বান্দারা যেন আমার এই জিনিসগুলি চিন্তা করে, শুকরিয়া আদায় হিসাবে যেন আমি আল্লাহর নামাজ পড়ে। কিন্তু আমাদের শুকুর আছে? শুকুর আছে? এই যে আঙ্গুলগুলি কয়টা ভাঙ্গা? একটা, দুইটা, তিনটা। কথা কন, যদি ভাঙ্গা না থাকতো? কথা কয় না, ঠিক কিনা? এত বড় দয়া কে করলেন? আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার নামটি শুনি, বলো না আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার নামটি শুনি। আমরা যাহার উম্মত গো, আমরা যাহার উম্মত গো, তোমার প্রিয় হাবিবে তিনি, বলো তোমার প্রিয় হাবিবে তিনি, গাফর গাফার নামটি শুনি। আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফার নাম নি। কি জানি রে, বলে গেছি। আব্বা জান, বাবা জান, আল্লাহর মতো মহান আর কেউ হবে না। আমার আল্লাহ আঙ্গুলে তিনটা ভাঙ্গা দিলেন, যেন খানাটা আমি ধরতে পারি, মুখের কাছে যেন আনতে পারি। এই জন্য কোনুর মধ্যে জোড়া লাগাইয়া দিলেন। কথা বলেন। সেই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু মানুষ সেই নামাজটা পড়ে না। ওই আল্লাহ আরো কত দয়া করলেন। আমার আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু, শুধু কি এই দয়া? আমি আপনার আমার মায়ের পেটে গেলাম, 5 মাস বয়স হওয়ার পরে মোটামুটি আমাদের খানা শুরু হয়ে যায় পেটে। আমার আল্লাহ দয়া করলেন, জিব্রাইল আমার এই ছোট্ট বান্দা বান্দিরা তো মায়ের পেটে খাওয়ার মতো, খাওয়ার কথা বলতেও পারবে না, খাওয়ার মতো কথা তাদের শক্তিও নাই। আমি আল্লাহ দয়া করবা। জিব্রাইলকে কেমন দয়া করবেন? কয় মায়ের খাদ্যনালী আর এই সন্তানের খাদ্যনালী আমি যোগ করে দিতেছি, মায়ে খাবে, মায়ের আর সন্তানের খাদ্যনালী দিয়ে সন্তানের পেটের মধ্যে আমি খানা পৌঁছাবো, কারণ সে বড় হয়ে পৃথিবীতে এসে আমি আল্লাহকে ডাকবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু। আমি আমার বান্দাকে মায়ের নারীর সাথে, মায়ের খাদ্য নালীর সাথে সন্তানের খাদ্য নালী আমি সংযোগ করে দিচ্ছি। জিব্রাইল, সন্তানের যেন খানা খাদ্য হাত দিয়া ধরা না লাগে,
মায়ের পেটে, সন্তানের যেন মায়ের কাছে খানা চাওয়া না লাগে। আমি আল্লাহ ওদেরকে পরীক্ষার জন্য আমি আল্লাহ এত বড় দয়া করছি। জীবন মরণ আমি কেন দিয়েছি? আমার আল্লাহকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলতে হবে। আমার আল্লাহকে জীবন এবং মরণ তোমাদেরকে পরীক্ষার জন্য আমি আল্লাহ জীবন মরণ দিয়েছি। কে বলতেছেন? কে বলেছেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য, এক্সাম করার জন্য, ইমতিহান নেওয়ার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছি। তোমরা কেউ পৃথিবীতে থাকতে পারবে না, একদিন আগে আর পরে তোমাদেরকে চলে যেতে হবে। আমি জীবন মরণ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। শুধু তাই নয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমলের দিক দিয়া কে, কার কাছ থেকে কে বেশি আমল করতে পারো, কে বেশি আমল পাঠাইতে পারো, কে বেশি ইবাদত বন্দেগী করতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জীবন এবং মরণ পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ মায়ের নারীর থেকে নারী সংযোগ লাগিয়ে আপনার আমার খানার ব্যবস্থা করলেন। খানা খাইলে তো পায়খানা করা লাগে, পেশাব করা লাগে। আমার আল্লাহ জিবরাইল এখানেও আর একটা দয়া করবো আমার বনগাঁয়ের বান্দাদেরকে, সারা বিশ্বের বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ আর একটা দয়া করব। শুধু সন্তানের জন্যই দয়া না, সন্তানের মায়ের জন্য আমি আল্লাহ দয়া করব। যেহেতু খানা খাইলে বাথরুমে যাওয়া লাগে, খানা খাইলে পেশাব করা লাগে, খানা খাইলে পায়খানা করা লাগে, আমি আল্লাহ এত দয়া করলাম ওরে আর ওর মায়েরে। আমি আল্লাহ সন্তানের খানা খাওয়াইলাম মায়ের মাধ্যমে, কিন্তু এখন পায়খানা পেশাবটা সন্তানকে আমি মায়ের পেটে করতে দিব না। আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম পায়খানা পেশাবটা আমি সন্তানরে যিনি খাইলো তারে করতে দিব না। যদি মায়ের পেটে সন্তান পায়খানা পেশাব করে তাইলে মা মারা যাবে, কারণ পায়খানা যদি মায়ের পেটে সন্তান করে, পেশাব যদি মায়ের পেটে সন্তান করে, তাইলে মায় মারা যাবে। এই জন্য আমি আল্লাহ সন্তানের খানা খাওয়াবো মায়ের পেটে, কিন্তু সন্তানকে পায়খানা পেশাব করতে পেটে দেব না। পায়খানা পেশাবটা সন্তানের মায়ের মাধ্যমে করাবো। সুবহানাল্লাহ জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা কেমনে ভুলে গেলাম যখন তোমার কেউ ছিল না মায়ের পেটে। আল্লাহ বলতেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার, আল্লাহ বলতেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। বাবা পাইছো, মা পাইছো, দাদা পাইছো, দাদি পাইছো, নানা পাইছো, নানি পাইছো, বউ পাইছো, সন্তান পাইছো, মামা পাইছো, মামি পাইছো, চাচা পেয়েছো, চাচি পেয়েছো, সব কিছুই তুমি পেয়েছো। এখন আমি আল্লাহর কথা তুমি ভুলে গেলা। আবারও এমন একটা দিন আসবে আবার তোমার কেউ থাকবে না, তখনও থাকবো আমি। ঠিক কিনা বাবা? আহা, যেতেই হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বাবা গেল, মায়ে গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো বাবা অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। মাজান কবরবাসীদের স্মরণে আজকে মাহফিল, মুর্দেগানদের স্মরণে আজকে মাহফিল।
আমি ধন্যবাদ জানাই এই বনগাঁও চৌধুরী বাড়ির মানুষদেরকে যে আজকে প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনটা কবরের মানুষকে স্মরণ করার জন্য, যাদেরকে কেউ মনে। আমার 27-28 বছর আগের গজলটা, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী। মাশাআল্লাহ বইলা ফেলাইছে, অনেক আগের গজল এটা। আমাদের চিটাগাঙ্গের সুন্নি জামাতের বড় শিল্পী আমদাদ, ওর মুখে এটা আরো ভালো লাগে, আমার এই গজলটাও গেয়েছে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। মাশাআল্লাহ। বাবারে কবরস্থান কি আশেপাশে আছে নাকি? আছে না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না, ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, বলো না উম্মতের নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী। এ সবাই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী। তে বাবারে আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। মারহাবা কয় না? আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশেকের টেনে নবী নিবেন বুকেতে, বলো না আশেকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। যেই আল্লাহ এত বড় দয়া করলেন, মায়ের পেট থেকে শুরু করে এই পর্যন্ত দয়া করতে আছেন, ওই আল্লাহ বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা, আমার আল্লাহ বললেন শুধু রাত্র নয়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা, রাত্রটাকে শুধু নয়, আমি আল্লাহ যদি তোমাদের যেই দিন শেষ হয়ে রাত্র আসলো, এই দিনটাকেও যদি আমি আল্লাহ লম্বা করতে 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 সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যেই সূর্যটা আজকে ডুবলো, এরপরে রাতের আগমন হলো, মাগরিবের নামাজ পড়লাম, আমার আল্লাহ কয় আমি আল্লাহ যদি এই দিনটাকে লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম আর সূর্য ডুবাইতাম না, তোমাদের মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদেরকে রাত্রি এনে দেওয়ার মতো কোনো প্রভু ছিল না, তোমাদেরকে রাত্রে এনে দেওয়ার মতো কোনো আল্লাহ ছিল না। রাত্রে যেই বিলাইলিন তাসকুনুনা ফি, যেই রাত্রে তোমরা বিশ্রাম করো ঘুম আসো, এই রাত্রে এনে দেওয়ার মতো, এই রাত্রে এনে দেওয়ার মতো তোমাদের কোনো আল্লাহ ছিল না। আমি আল্লাহই সূর্য ডুবন্ত করে, সূর্য ডুবিয়ে তোমাদেরকে রাতের আগমন ঘটায় দিয়েছি। বল মারহাবা।
একটা আবদার করছে আর কি। বাজান রে, ওরে আমার বাবারা, তাইলে কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, সত্যি না? কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই। আর আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে নি? হ্যাঁ, এই যে এই গ্রামে এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ, আপনারা আমারে দয়া করছে আল্লাহ মাহফিলে আসার জন্য, ঠিক কিনা? কিন্তু লক্ষ লক্ষ মানুষ সবাইরই কিন্তু আসার তৌফিক আল্লাহ, কারণ আজকের জন্য এই জমিনটা যার জমিন, আজকের জন্য তার জমিন না, আজকের জন্য এটা জান্নাতের বাগান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো, যদি কোনো ইমানদার কোনো দিন বেশি গুনাহ কইরা নেছে কিন্তু ইমান চমৎকার, ইমান সুন্দর থাকার কারণে তারপরও সে কিছুদিনের জন্য জেলে ঢুকছে, হাসরে জেলখানা দোজখে ঢুকছে, কিন্তু একদিন আগে আর পরে ইমানের কারণে সে জান্নাতে আসবে। কিন্তু একবার যদি জান্নাতে আসবে, জান্নাতে যদি একবার কেউ ঢুকে আর কিয়ামতের আগে না, মানে চিরদিন আর জাহান্নামে নেওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহ যদি কাউকে জাহান্নামে ঢুকায় ইমান থাকলে, একদিন আগে আর পরে ওই ইমানের কারণে একদিন সে জান্নাতে আসবে। জাহান্নাম থেকে বের করার নিয়ম আছে, কিন্তু জান্নাতে যদি কাউকে একবার ঢুকানো হয়, জাহান্নামে নেওয়ার আর কোনো নিয়ম নাই। সুবহানাল্লাহ বলবেন না? একবার যদি আল্লাহ কাউকে জান্নাতে ঢুকায়, আমার আল্লাহর নিয়মের মধ্যে একটা নিয়ম, একবার যদি কেউ জান্নাতে ঢুকে আর কোনোদিন সে জাহান্নামে যাবে না। এই জন্য এই উম্মত কিয়ামতের ময়দানে অনেক পাগলামি করবে। এই উম্মত হঠাৎ করে ঘোষণা হবে, এই পাগলা তোমরা বনগাঁয়ের এই মানুষগুলা জান্নাতের মেহমান, চলো। আমরা বলবো আমরা জান্নাতে যাব না। আমার আল্লাহর ফেরেশতারা বলবে, বাবা জান্নাত জীবনে দেখছো? কয় দেখি নাই। কয় এমন সুন্দর জীবনে কেউ কল্পনাও করে নাই, চোখেও দেখে নাই, কানেও শোনে নাই। জান্নাত এত ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ বলে, অনেক বেশি ভেরি বিউটিফুল। আমি আর আপনি বলবো যাব না, বিউটিফুল লাগবো না, কমলা ফুল লইব, আমাদের ভেরি বিউটিফুল লাগবে না, যাব না জান্নাতে। আমার আল্লাহ তো জানে যে এই পাগলায় কেন কি বলতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জিগাও তো, এত সুন্দর জান্নাত কেমন সুন্দর। নবীজি মেরাজ শরীফে গেছেন, মেরাজ শরীফে গিয়ে প্রত্যেক সাহাবীর নামে নামে একটা করে বাড়ি, সুবহানাল্লাহ, একটা বাড়ি খুব বেশি না, ভেরি নাইস, খুব বেশি সুন্দর চমৎকার। তো আমার নবী মুস্কি হাসি দিয়ে একা, জিব্রাইল বাড়ি সবগুলোই সুন্দর জান্নাতের, কিন্তু এই বাড়িটা কার? নবীজি আপনি মুস্কি হাসি দিয়া জিগাইলেন, আপনি জিজ্ঞাসায় বোঝা যায় আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসিতে বোঝা যায় আপনি জানেই জিগাইতেছেন। পাগলা তুমি আবার এই চিন্তা করছো? ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত রক্ষা করার জন্য আপনি প্রশ্ন করেছেন। এটা আপনার ওমরের বাড়ি, এত সুন্দর। জি, আপনার ওমর আল্লাহকে আর আপনাকে পাওয়ার জন্য বাবার গলায় ছুরি দিয়েছে। আপনার ওমর আপনাকে আল্লাহকে পাওয়ার জন্য আপন মামার গলায় তলোয়ার দিয়েছে। আপনার ওমর আল্লাহকে আর আপনি রসুলকে পাওয়ার জন্য মুনাফিকের গলায় ছুরি দিয়েছে। সেই ওমরের বাড়িটা হলো সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর বাড়ি। আমার নবীজি পৃথিবীতে এসে কয়, ওমর তোমার বাড়ি দেখে আসছি, তোমার জান্নাতে যেই বাড়ি, এই বাড়িটা দেখে আসছি, অনেক বেশি সুন্দর। ওমর ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একটু ভিতরে ঢুকছিলেন, দেখে আসছেন? কারণ আমার বাড়ি আপনি যদি না দেখেন এটা কেমন হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একটু আমার বাড়িটায় ঢুকছিলেন? আমার নবী কয়, বাড়ির মালিক তুমি, আমি তো শিখাইছি বাড়ির মালিকের অনুমতি ছাড়া ঘরে ঢোকা যাবে না। তাই তুমি বাড়ির মালিক, তুমি এখনো দুনিয়ায়, আমি তোমার অনুমতি ছাড়া তোমার বাড়িতে কেমনে ঢুকি, এই জন্য ঢুকি নাই। সুবহানাল্লাহ কয় না? আব্বাজান বাবাজান, এখন এই মানুষগুলি বলবে
যত কিছুকে আমি জান্নাতে যাবো না। এখন আমার আল্লাহ বলবে জিগাও তো, এত সুন্দর জান্নাত যাইব না কা? কি লিগা, কিসের কারণে সে জান্নাতে যাইব না? তাই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই উম্মতে মুহাম্মাদি, নবীজির পাগলা উম্মত, জান্নাতে যাইবা না কারণ কি? কোন কারণে আল্লাহ জান্নাতি বানিয়েছে সেটা কও। ওই যে বনগাঁওয়ের মাহফিলে, চৌধুরী বাড়ির মাহফিলে গেছিলা, যাওয়ার পরে কিছুক্ষণ সময় কোরআন হাদিস শুনছিলা, দুরুদ সালাম পড়ছিলা, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। কারণ মানুষ আপনারা কম বেশি যায় আছেন, ছাত্র হিসাবে কিন্তু আপনারা অনেক ওস্তাদের চেয়ে অনেক ভালো, মারহাবা। কারণ আমি তো ওয়াজ করি, আমি বক্তা, তো আমরা কিন্তু এক জায়গায় গেলে অনেক কিছু ঠার করতে পারি, অনুভব করতে পারি। আজকে কিন্তু আপনারা শ্রোতা হিসেবে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই, বার্তা নাই। আবার প্রথম মাহফিল, মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর একটা পরিবেশ। এই উসিলায় ফেরেশতারা বলবে, এই তুমি জান্নাতে যাইবা না কা? কয় ঠিক আছে, যাবো না যাবো সিদ্ধান্ত দিতাছি। কোন কারণে আমি জান্নাতি? ওই যে বনগাঁও চৌধুরী বাড়ির একটা মাহফিল হয়েছিল না, প্রথম বাৎসরিক মাহফিল, মর্দেগানদের স্মরণে। কয় হ্যাঁ, ওই মাহফিলে তুমি নিরিবিলি একবারে নিশ্চুপভাবে আল্লাহর কোরআনের কথা শুনছিলা, নবীজির হাদিসের কথা শুনছিলা, হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলা, মিলাদ কিয়াম করছিলা। আজকে ওই জিনিসটা, ওই আবাদতরা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছিল। ওই কবুল হওয়ার কারণে আজকে তোমাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে, চলো জান্নাতে। আমি আর আপনি বলবো, ওই মাহফিলে আমরা কি এই 10 জনই ছিলাম, 12 জন ছিলাম? ফেরেশতারা কইব না, হয়তো কয়েক হাজার মানুষ তোমরা ছিলা। আমরা বলবো, কারণ আমরা জানছি দুনিয়ায় জান্নাতের অর্ডার যদি একবার হয়, ওই লোকটাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম আল্লাহর নাই। এই জন্য উম্মতে মুহাম্মাদি টাইট ফিট হইয়া যাইব, যামুনা জান্নাতে। আল্লাহ কইব, ফেরেশতা কয় কি পাগলায়, কারণ জান্নাতের অর্ডার হইলে এই পাগলারে রাগ কইরা আর জাহান্নামে নেওয়ার কোনো সিস্টেম নাই, জান্নাতীরা জান্নাতেই নেওয়া লাগবে। এখন পাগলায় কেন যাইতে চায় না? পাগলায় কয়, আমরা কয়জন জান্নাতি? কয় 12 জন। কয় 12 জন তো ছিলাম না, কয়জন ছিলা? কয় আমরা বনগাঁও চৌধুরী বাড়ির মাহফিলে প্রথম বাৎসরিক সুন্নি সম্মেলনে আমরা 1-2 হাজার মানুষ ছিলাম। কয় তাইলে যদি আমাদেরকে জান্নাতে নিতে চাও, আমার আল্লাহকে বলে দাও, যদি আমাদেরকে জান্নাতে নিতে হয়, ওই যে কয়েক হাজার মানুষ একসাথে চৌধুরী বাড়ির মাহফিলে বসা ছিল, যেহেতু ওই মাহফিলে বসার কারণে আমাদের 12 জন 15 জনের জান্নাত হইছে। এখন আমাদের এই 12 জন 14 জনের দাবি হলো, আমাদের সব মানুষগুলার জান্নাতে নিতে হবে, নইলে আল্লাহকে বলো আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বলবে, জান্নাতি অর্ডার হইলে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। আমার আল্লাহ ফেরেশতারা বলবে, এ পাগলা কি বলছো? একবার যদি কাউকে জান্নাতি ঘোষণা করা হয়, তাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। আমরা 12 জন কম, তাইলে সবাইরে জান্নাতি ঘোষণা করতে বলো, নাইলে আমরা যাবো না। মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার আব্বা স্লোগানটা দিছে, মারহাবা কর। বাজান রে, আল্লাহর দয়া মনে আসেনি? হ্যাঁ, এমনও সময় আসতেছে আমাদের বিছানায় পড়ে থাকবো, বেশি না, 4, 5, 10 মাস বলছি না, তাদের তো কষ্টের সীমাই নাই। মাত্র যদি 8-10 দিন যদি আপনি বিছানায় থাকেন, আপনার হাত প্যারালাইজড, পা প্যারালাইজড, আপনার পিঠটা চুলকাইতেছে, কাছে ছেলে নাই, কাছে আপনার স্ত্রী নাই, পিঠটা চুলকাইতেছে, কথাও বলতে পারতেছেন না, আবার নিজের হাত দিয়া চুলকাইতেও পারতেছেন না, অবস্থাটা কেমন হবে? আপনি পিঠে হাত নিতে পারতেছেন না, কিন্তু আপনার চুলকাইতেছে, সেই দিন কিন্তু আমাদের আসবে। কথা বলেন না কেন? আসবে কি না বাবা? বাজান রে, ওই আল্লাহ বললেন, আমি তো কত দয়া করছি, এই দয়ার কথাও মনে করো। দিনটাকেও যদি আমি আল্লাহ সূর্য না ডুবাইয়া, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ সূর্যটাকে না ডুবাইতাম, তোমাদেরকে যেই রাত্রে তোমরা ঘুমাও, বিশ্রাম করো, এই রাত্রটা এনে দেওয়ার মতো কোনো প্রভু তোমাদের ছিল? ওই আল্লাহ আরো বললেন,
আরো বললেন আমার আল্লাহ, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ প্রশ্নবোধক আয়াত নাজিল করলেন, আমি কি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইনি? সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে একটু আল্লাহু আকবার বলেন। একবার ইয়া রাসূলুল্লাহ বলেন, তৃতীয়বার ইয়া ওলি আল্লাহ বলে ডাক দেন। আমার আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে কি তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? এরপরে বললেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, জমিন যখন আল্লাহ সৃষ্টি করলেন, জমিনের মধ্যে কম্পন হয়েছিল, একবারে জমিনটা কাঁপতেছিল। তাফসিরে আসছে, কাঁপতে কাঁপতে আমার আল্লাহর ফেরেশতারা জমিনকে মস্কারি টিস্কারি করে কয়, হে জমিন, তুমি সৃষ্টি হয়েছ, কিন্তু তুমি কাউকে উপকার করতে পারবে না, তোমার দ্বারা কোনো মানুষের উপকার হবে না। কারণ তুমি যেইভাবে টলমল করো, যেইভাবে তুমি কাঁপাকাঁপি করতেছ, তোমার উপর মানুষ হাঁটা চলা করতে পারবে না, তোমার উপরে মানুষ ঘর বানাইতে পারবে না, তুমি মাটির উপর মানুষ বাড়ি বানাইতে পারবে না, তুমি মাটির উপর মানুষ হাল চাষ করতে পারবে না, ধান লাগাইতে পারবে না, লাগাইলেও ধানগুলি এইভাবে এইরকম হয়ে যাবে। কারণ তুমি যেহেতু কাঁপাকাঁপি করতেছ, তুমি হইছ সৃষ্টি কিন্তু উপকার করতে পারবা না, পারো না। আমার আল্লাহকে জিবরাইল, মাটি তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, এখন ফেরেশতারা মাটির সাথে মস্কারি করতেছে, মাটি কোনো মানুষের উপকার করতে পারবে না। আমি আল্লাহ এই মাটিকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, আমি মাটির উপর প্যারাক মার্কা প্যারাক বানানোর জন্য, একটা কাঠ আর একটা কাঠের সাথে মিলানোর জন্য হাতুড়ি দিয়া হামার দিয়া যেমন গজাল দিয়া প্যারাক দিয়া একসাথ করে, আমার আল্লাহ কয় এই পাহাড়গুলি আমি আল্লাহ বানাই। অল জিবালা মানে পাহাড়, অল জিবালা আওতাদা, প্যারাক বানানোর জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি। পৃথিবীর জায়গায় জায়গায় 6010টা পাহাড় আছে। কয়টা? 6010টা, কম বেশি হতে পারে। গতকালকে আমি 22 টিলায় মাহফিল করছি। কয় টিলা? টিলা বুঝছেন না? হ্যাঁ, সিলেট এয়ারপোর্ট এলাকায় 22 টিলা। আমি বললাম 22টা উষা জায়গা, ঠিক কিনা? একবার এয়ারপোর্টের সাথে 22 টিলা। আমার আল্লাহ কয়, বন্ধু হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে জানান আমি কত দয়া করছি এই উম্মতে মুহাম্মাদির, সারা বিশ্বের বান্দাবান্দিগুলারে, যে জমিন বানাইলাম, জমিন কাঁপতেছে, জমিনে বসবাস করার উপযোগী না। আমি আল্লাহ জমিনকে ঠিক করার জন্য অল জিবালা আওতাদা, আমি পৃথিবীর জমিনে সারা বিশ্বের জায়গায় জায়গায় আমি বড় বড় ছোট ছোট পাহাড় সৃষ্টি করলাম। কেন? জমিন যেন আর না কাঁপে। তাহলে আল্লাহ দয়া করছে, কথা পায় না। আল্লাহ দয়া করছেনি। ওই আল্লাহ পরের আয়াতে বললেন, কার বউ কে হবে, কার হাজবেন্ড কে হবে। অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করে কয়, আমি যদি আগে জানতাম তোর মতে বেদ্যবরে বিয়া করতাম। কথা কয় না, ঠিক আছে কি না? ঝগড়া লাগলে কয় না এরকম। আবার বউটাও কয়, আমি যদি জানতাম বেড়া তুই এইরকম, তোর মতো বেড়ার আমি হাজবেন্ড বানাইতাম না, ঠিক কি না? আমার আল্লাহকে ঝগড়া করিস না। অখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কার বউ কে হইব, কার স্বামী কে হইব, আমার আল্লাহকে এটা তোমাকে সিদ্ধান্তটা আমি আল্লাহর সিদ্ধান্ত। মারহাবা কয় না? জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন আল্লাহ। এরপরে কয় আমার আল্লাহ, আজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে রাত্রে নাওম দিছি, নাওম মানে ঘুম, তোমাদেরকে ঘুম দিছি। কেন?
তোমাদের সারাদিন কাজকর্ম করছো, চাকরি করছো, ব্যবসা করছো, ইটের কাজ করছো, সিমেন্টের কাজ করছো, জমিনের কাজ করছো, যত ধরনের কাজ করছো, আমি আল্লাহ রাত্রটা দিছি যে আল্লাহ নাওমাকুম সুবাতা, রাত্রটা দিছি তোমাদেরকে বিশ্রামের জন্য। আচ্ছা, ঘুমের ওষুধ আপনাদের সিলেটে বেছেনি? হ্যাঁ, আমাকে ঢাকায়ও বেছে। কি লিগে? ঘুম যখন আসে না তখন যায় কি ওষুধ জানি নাম, এই ওষুধ যায় কিনে ডাক্তার সাহেব আমার একটা ঘুম দেওয়ার মালিক তো ঔষধ নয়, ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, তোমাদেরকে ঘুম আমি আল্লাহ দেই। কেন? সারাদিন পরিশ্রম করেছো, যদি তোমাদের ঘুমটা না আসে তাইলে তোমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এই গাড়ির মধ্যে একটু আগে আমার এই ছেলেটা মাওলানা কাউসার বক্তা, এই কয়দিন একটু কইলাম যে একটু ওয়াজ না থাকলে চলো আমার লগে লই আইছি, ভালো আলোচনা করে। কাউসার আসে কি শ্বাস দিলে দেখবেন পাইয়া যাবেন। কি কাউসার আসে কি না কি তোমার? হ্যাঁ, আবু কাউসার আসে কি, দেখবেন শ্বাস দিলে ইউটিউবের মধ্যে অনেক ওয়াজ, কি সুন্দর ওয়াজ করে। এই পাগলাই কইতেছে বাজান আপনার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে। আমার কথা আজকে যারা আমাকে পুরাণ দেখছেন তারা কইতে আসলে তো স্বাস্থ্য খারাপ হয়ে গেছে একবারে স্বাস্থ্য। কারণ এই আপনাদের অনুরোধ রাখতে আজকের এই মাহফিলও অনুরোধের মাহফিল, আজকের এই মাহফিলটাও অনুরোধের মাহফিল। কেমন অনুরোধ? মাত্র 8 দিন না 10 দিন আগে আমার ফোন দিয়েছেন। আমি বললাম যে আমি তো এখন বয়স হয়ে যেতেছে, আমি তো ডাবলিং মাহফিল করা আমার জন্য কষ্ট। পরে বিপ্লবী সাহেব আমাকে বললো ভাই আপনি আসরের পর, পরে একটু পরে মাগরিবের পর। আমি কি আপনারা একটু আগে কইলেন আসর থেকে মাগরিব বলে, কারণ আমাকে 9টায় যায় মাইক ধরতে হবে সেই বিশ্বনাথ, আর একটু ভিতরে মনে হয় বিশ্বনাথ একটু ভিতরে যাইতে হবে, আরও 5-7 কিলো ভিতরে যাইতে হবে, যে ওখানে 9টায় মাইক, আমি আসর দিলে ভালো হয়। পরে বিপ্লবী সাহেব সাহস দিছে, হয় 1 ঘন্টা যাইতে পারবেন। আমি কি 1 ঘন্টা, আমি 9টায় মাইক ধরতে পারবো না কন, তাইলে আমি মাগরিবে মাইক মাহফিল নেব। দোয়া করবেন আল্লাহ যেন বেইজ্জতি না করে। আমিন বলেন, আমিন বলেন। আমি যেমন আপনাদেরকে মায়া করছি, আল্লাহ যেন আমাকে মায়া করে নবীজির উসিলায় আল্লাহ যেন 9টার মধ্যে আমাকে মাহফিলে পৌঁছায় দেয়। আমিন বলি বাবা। আব্বা যা পৌঁছা যাবো না? মাশাল্লাহ। তাইলে মানে ভয় কম, কারণ যদি 9টায় মানুষ তো সব একরকম না। মাহফিল করি তো অভিজ্ঞতা অনেক বেশি অভিজ্ঞতা। আপনার আজকে প্রথম বাৎসরিক মাহফিল শুরু করছেন, আজকে কিন্তু একটা পরামর্শ আমি দিয়ে যাব, যেহেতু মাহফিল সুন্নি, ঠিক কিনা? আমি সুন্নি বক্তা, মাহফিলটাও সুন্নি। আজকে কিন্তু আমি একটা পরামর্শ দিয়ে যাব। বক্তা আমার পরে আরও 2-3 জন আছে আলহামদুলিল্লাহ, এরা যেন কেউ যেন বেজার হয়ে না যায়, যেহেতু প্রথম মাহফিল। সভাপতি সাহেব আছে, প্রথম মাহফিল, আজকে যেন প্রত্যেকটা বক্তাই যেন যায় বলে না বনগাঁও চৌধুরী বাড়ি গেছিলাম, যুবকগুলি মুরব্বীগুলি খুব ভালো আচরণ করছে। আমার কথা মনে হয় ফালাই দিতে পারবেন না, কারণ আজকে হলো ফাইনাল পরীক্ষা। কথা বলেন না কেন? আজকে পরীক্ষা পাশ করলেই চৌধুরী বাড়ির মাহফিল ইনশাল্লাহ কায়েম হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটা সুন্দরভাবে আসা তো দেখেন, কারবারটা দেখেন। আমারে প্রধান বক্তা দিছে, প্রধান মেহমান দিছে, ঠিক আছে, কিন্তু আমার পরে খাওন নাই। কথা হয় না, আমার পরে কি নাই? আখনি নাই। এরা আমার ছোট হোক, জুনিয়র হোক, কিন্তু হ্যাঁ পরে আখনি আছে। মার হাবা কয় না, আখনি বুঝছেননি কিতা? বিরিয়ানি গরু দিয়া বলে। হ্যাঁ, আমার সভাপতি আব্বা কইল যে গরু দিয়ে আখনি পাকানো হয়েছে, এটা আমার পরে দেওয়া হবে না, পরের বক্তাদের পরে দেওয়া হবে। মার হাবা কন। আব্বা যান, বাবা যান, আমার আল্লাহ বললেন ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে ঘুম দিয়েছি বিশ্রামের জন্য। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আজকে আমার ছেলে আবু কাউসার আশিক বলতেছেন বাজান স্বাস্থ্যটা অনেক খারাপ হয়ে গেছে। এই মানুষের অনুরোধ রাখতে আজকে আমার এই পরিস্থিতি। দোয়া করবেন সামনের বছর যদি আল্লাহ হায়াত দেয়, আল্লাহ হায়াত না দিলে তো হবে না, আল্লাহ যদি হায়াত দেয় তাইলে যেন
আর একটু কম মাহফিল যেন নেই, এত মাহফিল করে মনে হয় একবার অসুস্থ হয়ে যাব, আর একটু কম যেন মাহফিল করি, এটা যেন আল্লাহ দয়া করে। আমিন বলুন, আরো জবান খুলে আমিন বলুন। বাজান রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে পরের শব্দে বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সারাদিন চাকরি করেছ, সারাদিন তোমরা ব্যবসা করেছ, বিভিন্ন ধরনের কাজকর্ম করেছ, শরীরটা একেবারে দুর্বল, এই দুর্বলটা কাটানোর জন্য ওয়াজআলনা, তাইলে আজকে এই আবু কাউসার আজকে কোরআনে প্রমাণ করলো ঘুমটা তাইলে মানুষের স্বাস্থ্য ভালো হয়। দেখেন আল্লাহ কইছে তোমাদের বিশ্রাম করার জন্য রাত্রটা ঘুম দিছি, মারহাবা কোন। এরপরে পরের আয়াতে বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আরো কত মায়া করলেন আল্লাহ, কয় আমি রাত্রটাকে করেছি আবরণ, কারণ দিনের আলোতে আজকে যে আমি সিলেটে ঘুমাইলাম দিনের বেলা, ঘুম কিন্তু ওই রকম হয় নাই, অথচ আমি রাত্র 2টা বাজে ঘুমাইলাম, 6টা পর্যন্ত কেউ আমারে ডিস্টার্ব করলো না রাতের বেলায়, অথচ ফজরটা হওয়ার পরেই আমার পাশের রুম আশেপাশের রুমের মানুষগুলি কেউ চেউ করে, কেউ করে, কেউ হা করে, কেউ হু করে, কথা কয় না। এই জন্য আমার আল্লাহ কয় তোমাদেরকে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছি বিশ্রাম করার জন্য, আবার ঘুমটা যেন সুন্দর হয়, ঘুমটা যেন চমৎকার হয়, তাইলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রটাকে করছি আমি অন্ধকার, রাত্রটাকে করছি আমি আবরণ, কারণ রাত্রটাও যদি দিনের মতো আলোকিত হইত তাইলে তোমাদের ঘুমটা মাঝে মাঝে ভেঙ্গে যাইত। আমি আল্লাহ রাত্রটা ঘুমটা যেন তোমাদের সুন্দর হয়, ঘুমটা যেন তোমাদের চমৎকার হয়, এই জন্য আমি আল্লাহ রাত্রটাকে করছি অন্ধকার আবরণ, যেন ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। ওই আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহকে ডেকে বললেন, মাওলা তুমি জমিন সৃষ্টি করেছ, জমিনটা সৃষ্টি করার পরে জমিনের কম্পন হলো, আমরা জমিনের সাথে মস্কারি করলাম, জমিন তুমি কম্পন শুরু হয়েছ, সৃষ্টি হয়েছ ঠিক আছে, কিন্তু তোমার উপর মানুষ ঘর বানাইতে পারবে না, মানুষ তোমার উপর চলতে পারবে না, দোকান বানাইতে পারবে না, তুমি হইয়া লাভ হইল কি? তুমি আল্লাহ জমিনের উপর পাহাড় সৃষ্টি করছো প্যারাক বানানোর জন্য, প্যারাকের মতো হয়ে গেল সারা বিশ্বের জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করলা তুমি আল্লাহ। আমরা ফেরেশতারা বুঝে ফেললাম, কি বুঝে ফেলেছো? যে আমরা বুঝলাম জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি, টিলার শক্তি বেশি, আমরা জেনে নিলাম। এখন তোমার কাছে একটু জানতে মনে চায়, কয় কি? কয় জানার জিনিস হলো, আমাদের জানতে ইচ্ছা হয় জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি আল্লাহ তুমি দেখাইলা, এখন আমাদের জানতে মনে চায় পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো জিনিস আছেনি? আমার আল্লাহকে আছে। কয় কি? কয় সেইটা হইল লোহা। সিলেটের যারা রেলগাড়িতে চড়ছেন, পাহাড়গুলা কাটছে কি দিয়া? লোহা দিয়া না? পাহাড়ের ভিতর দিয়া কিন্তু ট্রেন চলে, ঠিক কিনা? এই পাহাড়গুলি কিন্তু কাটছে কি দিয়া? কাটছে। ফেরেশতারা কয় মাওলা বুঝালাইছি। কয় কি বুঝছো? কয় বুঝালাইছি তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি, আবার পাহাড় যত শক্তিশালী হোক না কেন, লোহা দিয়া পাহাড় কুচি 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 করে কেটে ফালানো যায়। ও মাওলা, তাইলে বুঝলাম তোমার পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি। আমার আল্লাহ কয়, হ্যাঁ জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি। এরপরে ফেরেশতারা কয় মাওলারে জানতে চাই। কয় কি জানতে চাও? লোহার চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস আসেনি? কয় লোহার চেয়ে শক্তিশালী জিনিস হলো আগুন। যত শক্তিশালী লোহা হোক না কেন, যখন কামারের দোকানে লোহাটা পুড়তে 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 একেবারে লাল হয়ে যায়, ইচ্ছা করলে যেই জিনিস দিয়া ধরলে আগুনের ছেঁকা লাগবে না, ওই জিনিস দিয়া ধরলে ইচ্ছা করলে এই আগুনের লোহাটাকে একবারে লাল যখন হয়ে যায়, তখন যেই কোনোভাবে লোহাটারে যেমন ইচ্ছা তেমন করা যায়। নবীনের রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা
রিব দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। কমিটির আবদার, কমিটির আবদার। আরো শের মেহমান আমার নাতি ইউসুফ বিন কি জানি মোহাম্মদ বিন ইউসুফ না, আমার নাতি। এই ইউসুফদের বাড়িতে আমি মৌলভীবাজার কুচার মহল, কি এলাকার জামাই নাকি ইউসুফে নাকি? ইউসুফ ইউসুফ আত্মীয় নাকি তোমার? কি আত্মীয়? ও মামা লাগে। এই বাগনা না, এই ইউসুফদের বাড়িতে জিগান ইউসুফের সাক্ষী। সব বক্তা চেঞ্জ হয়েছে 6 বছর, একটানা 6 বার। আমি চেঞ্জ ছিলাম না। এই আপনার ভাগিনার বাড়িতে আমি একটানা 6 বার আসছি। এবছর নতুন ঘটনা ঘটলো ঢাকায়, ঢাকা কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের সাথে কেন্দ্রীয় আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। বক্তার অভাব নাই বাংলার জমিনে। এই এই কত তারিখে না, 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে শুক্রবার আমি একটানা এক স্টেজে 19 বার গেলাম। আগে কুমিল্লা ফার্স্ট ছিল এই ব্যাপারে। কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার ভগবান হাই স্কুল ময়দানে, সরকারি হাই স্কুল ময়দানে সব বক্তা, সুফিয়ান ভাই সহ, ফারুকি ভাই সহ, রহমতুল্লাহ আলাই সহ সব বক্তা চেঞ্জ হয়েছে। একটানা 13 বার আমি চেঞ্জ হই নাই, আলহামদুলিল্লাহ। এই ইউসুফদের বাড়িতে, ইউসুফ এই এলাকার ভাগিনা, আমি একটানা 6 বার আসছি। সব বক্তা চেঞ্জ হয়েছে, কিন্তু একটানা 6 বার আমি চেঞ্জ ছিলাম না। আজকে বড় আনন্দ লাগছে আমার যে আমার ইউসুফরে তো আমার ছেলের চোখে দেখি, ওর ছেলে বড় হয়েছে, মেয়েটা দেখছি আমি। অনেকদিন ইউসুফের বিচার আছে, অনেক দিন ধরেও আমার সাথে যোগাযোগ করে না। হ্যাঁ হ্যাঁ, সেই ছোট্ট বাবুটা যখন মেয়েটাকে কুলে নেয়, ছেলেই বড় হয়ে গেছে গা। তাহলে আমার নাতনিটা আরও বড় হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে 12-15 বছর হয়েছে মনে হয় ইউসুফের সাথে আমার যোগাযোগ নাই। গত বছর মানে একটা মাহফিল চাইছিল, দিতে পারি নাই। ইউসুফের ছেলেটা দেখলাম এই গজলটা মুখস্থ করছে, আমার বড় আনন্দ লাগছে। কারণ ইউসুফ আমাকে অনেক ভালোবাসতো, নাইলে আর একটানা 6 বার আমাকে আনে না, ঠিক কিনা? সে ওর ছেলে কবে হয়েছে আমার এইটা বিচার দিলাম আপনার কাছে। ছেলে মেয়ের খবর জানি, ছেলে কবে হয়েছে এটা আমার জানাই না, এটা একটা বিচার দিয়ে গেলাম। সেই ছেলে আমার নাতিটা আজকে আমার এই গজলটা বলছে। এই গজলটা আমি রওজা শরীফের সামনে বসে বসে লিখেছি। আমি অনেকক্ষণ রওজা শরীফের সামনে বসা, নবীজির রওজা মোবারক দেখে আমার তৃপ্তি হচ্ছে না। পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নজর দেন, তৃপ্তি না হওয়ার একটা গজল আমি লিখতে চাই। আমিন। তো এখন আপনারা আমার সাথে বলতে হবে। এখন নাতিরটা শুনছে, কয় নানারটাও একটু শুনতে চাই। মারহাবা কয়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার ও শাহে মদিনা। মোটামুটি তোমার মুখস্থ আছে তো দেখা যায়। আর শের মেহমান, আমি তো ইউসুফের মামার বাড়ির মেহমান হইতারি না, আমার সভাপতির বাবার বাড়ির মেহমান হইতে পারি না, আর আমার রসুল আল্লাহর বাড়ির মেহমান। চিল্লায় কি মারহাবা বলা যায় না? আমার নবীজির আল্লাহর বাড়ির মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। মারহাবা। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের নবী আল্লাহর মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর।
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মাদিনাওয়ালা করো করুণা, ও গো মাদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার হে মদিনা। এরপরে জানি কি রে, এই জালি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রাউফ রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার গো শাহে মদিনা। পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আমার আবদার আজকে প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আব্বারা আপনারা সুন্দর একটা পরিবেশ আমাকে দিয়েছেন, আমি আপনাদেরকে শুকরান জানাই, ধন্যবাদ জানাই। একটা দাবি, আপনাদের প্রত্যেকটা দাবি পূরণ করার চেষ্টা করছি, পারি নাই। আমার কয়েকটা দাবি, এই মাহফিলটা করা শোনা সার্থক হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। একটু আগে মসজিদে আজান দিয়েছে নামাজের জন্য, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আমার আল্লাহ খুশি হবে। নবীজি হাদিসে মোবারকে বলছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রেগুলার, সে ইনকাম যদি কমও করে তার ইনকামে বরকত হবে। আবার আরেকটা হাদিসে বলছেন নবীজি যে অনেক ইনকাম করে কিন্তু নামাজ পড়ে না, অনেক ইনকাম অনেক টাকা পয়সা রোজগার করে কিন্তু নামাজ পড়ে না, ইনকাম করবে অনেক কিন্তু বরকত হবে না। নবীজি বলেছেন দুটোটাই হাদিস। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন। আমি আসি কি বাবা মার খেদমত করে জীবনে অনেক কিছু আমি পেয়েছি। যুবক, নতুন একটা স্ত্রী পেয়ে তুমি বাবা মাকে আলাদা করে দাও 5 মাস 6 মাস পরে, বিবাহের পরে, না তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা। যদি কোনো যুবক, কোনো শিক্ষিত ছেলে যদি জীবনে উন্নতি হতে চাও, আমি আশিকি বলে গেলাম, লিখে রেখো তোমার স্মৃতির পাতায়, খাতার পাতায়, যে আশিকি হুজুর বলেছিল আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাশাপাশি বাবা মাকে খুশি রাখি, আমি জীবনে অনেক বড় হব। হোক তুমি কৃষিকাজ করো, অসুবিধা নাই, তোমার এই কৃষিকাজের মধ্যে বরকত হবে যদি বাবা মা খুশি থাকে। বাবা মাকে খুশি রাখবেন, কষ্ট দিবেন। আবার একমুখী ওয়াজ করলে হবে না, বাবা মাও কিন্তু আবার ছেলে মেয়ের বউরে আদর করতে হবে। অনেক বাবা মা, অনেক মা আছে মেয়েকে মুরগি দিয়া ভাত দেয়, ছেলের বউকে বাসি তরকারি দিয়া ভাত দেয়। তখন এই ছেলের বউটা আস্তে আস্তে দেখতে 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 স্বামীর কাছে কমপ্লেইন করে, সংসার অশান্তি হওয়া শুরু হয়। মা, আপনারা যারা ওয়াজ শুনলেন আজকে, আপনারা যারা শাশুড়ি হয়েছেন, আপনার মেয়েকে বাসি তরকারি দিয়ে ভাত দিবেন, আপনার ছেলের বউকে তাজা তরকারি দিয়ে ভাত দিবেন। কেন? মেয়েটা কিন্তু বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপনাদের এই বনগাঁও আসছে, কথা ঠিক কিনা বাজান?
সবাইকে ছেড়ে সেই গ্রামে আসছে, আর কোনোদিন বাবার বাড়িতে কিন্তু বেড়াইতে যাবে, আজকে পরের বাড়ি আপন হয়ে গেল, ঠিক কি না? এই যেন শাশুড়ি মা যারা হয়েছেন, আম্মা জানরা ছেলের বউকে ভালো তরকারি দিয়ে ভাত দিবেন, নিজের মেয়েকে বাসি তরকারি দিবেন, কারণ আপনার মেয়ে সে, আর ওই ছেলের বউটা পরের মেয়ে, তাকে আদর করবেন বেশি। আবার যারা বউ হয়ে আসছেন এলাকায়, মা আপনার আমার মা, আপনাদের পেটে আমি আশিকি হয়েছে, মা আপনার শ্বশুর শাশুড়িকে আপনি বাবা মার মতো জানবেন, আর বাবা শ্বশুর শাশুড়ি যারা, তারা ছেলের বউটাকে মেয়ের মতো জানবেন। ইনশাল্লাহ আমাদের সংসারে, আমাদের সমাজে শান্তি চলে আসবে ইনশাল্লাহ। এই আবদার রেখে, সুদ ঘুষটা খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। পরের হক নষ্ট করবেন না, হারাম। পরের হক বোঝেন না? বোঝেন তো? একজনের জমি আর একজনের জাল দলিল করে নিয়ে গেলেন, এই ক্ষেতের আইল লাইল মাত্র 3 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা নিয়ে নিলেন। আচ্ছা, 3 ইঞ্চি জায়গায় কয়শো মন ধান হইব বাবা? 3 ইঞ্চি জায়গা ক্ষেতের আইল, আইল বোঝেনি? ক্ষেতের আইল লাইল বোঝে? এই যে আইল কেটে 3 ইঞ্চি জায়গা বাড়াইলেন, কয়শো মন ধান হইব? আমার মনে হয় 2 মন ধানও হবে না। অথচ এই জমিন নিয়ে আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। কেন? যে অন্যের জমি আমি দখল করে খেয়েছিলাম। এটা করবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই সুন্নি মাহফিলগুলা সহযোগিতা করবেন। আমি আবদার করছি চৌধুরী বাড়ির যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, যেহেতু আল্লাহ দিলে প্রথম মাহফিল শুরু হলো, নিয়ত করে রাখেন। আমরা তো চৌধুরী বাড়ির সভাপতি, আপনার বাড়িও তো চৌধুরী বাড়ি, আপনাদের মুরব্বী আছে, আমার সভাপতি, যুবকরা কই আসনি তোমরা? যুবকরা আমরা যারা আনতে গেলে এরা কই? হ্যাঁ, তোমরা ওয়াদা দাও এই মাহফিলটা চালায় রাখবা ইনশাল্লাহ। শুধু কবরবাসীদের, কারণ আমাদের নিজেদের মধ্যে তর্কতর্কি হইতে পারে। আমরা ঘোষণা দিব মাহফিলে, মিটিংয়ে, ভাই আমরা কিলাকিলি করছি, অসুবিধা নাই, কিন্তু কবর মুর্দেগানদের স্মরণের এই মাহফিল আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। তোমরা এই মাহফিলটা চালিয়ে যাবা। মাশাআল্লাহ, প্রথম বাৎসরিক প্রথম মাহফিলেই ভালো লাগলো যে আপনাদের বসাটা, আপনার বাবা না ভালো নামাজের। তাহলে দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলো দয়া করো তুমি দয়াবান। হায় হায় আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি। কয়ে লেছে তো দাদা, সবাই কয়ে লেছে। হাবিব আসবে ধরা ধামে, মুহাম্মদ আহম্মদ নামে, নবী আসবে ধরা ধামে, মুহাম্মদ আহম্মদ নামে। নবীর নাম মোবারক ছাড়া হবে না আজান, বলো নবীর নাম মোবারক ছাড়া হবে না আজান, বলো না আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি। একবার একটু সালামিয়া নবী।